নমস্কার, আবার একটি নতুন রেসিপি নিয়ে আমার সামনে হাজির হলাম। আজ আমি বানাতে চাইছি শিমের দানার তরকারি। এটা ব্যাঙ্গালোরে খুবই চলে এই রান্নাটা, সেটাই আপনার সঙ্গে আমি শেয়ার করব। কর্ণাটকের মানুষ খুব পছন্দ করে সেই রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি সুমনা, আমরা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু শিমের দানার তরকারি। চলুন, প্রথমেই এখানে আমি শিম দানা ছাড়িয়ে নিয়েছি দানাগুলোকে। আর এখানে আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, গোটা লঙ্কা, টমেটো, কারি পাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে কড়াই আমি সরিষের তেল দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দেবো কারি পাতা, তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। যা যা ছিল আর কি, জিরে, ধনে, আদা, জিরে, তারপরে রসুন, পেঁয়াজ, টমেটো, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে বেশ একটু ভাজা ভাজা করে নেব। দারুণ রেসিপি, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো নুন, দিয়ে আবারও বেশ ভালো করে একটু নেড়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব। দেখুন এখানে হালকাভাবে ভাজা ভাজা আমি করে নিয়েছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই সময় দেখুন আমি একটি পাত্রে এটা তুলে নেব, মানে মিক্সিং জারে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হলে এটা পেস্ট করে নেব আর কি। চলুন এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিই, তারপর পেস্ট করে নেব। তারপর আবার ওই কড়াতেই আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো ছোট ছোট করে কাটা বেগুন, দিয়ে এটাকেও বেশ একটু ভালো করে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো চলো তুলে নিই। এই তরকারিতে শিমের দানা আর থাকবে বেগুন আর আলু, আর ওই যে মশলাটা দেখলেন ওই মশলাগুলো দিয়েই হবে। বেগুন ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই একে একে দিয়ে দেবো 1 চামচ মতো কালো সর্ষে, কারি পাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো এবার শিম দানাগুলোকে, দেখুন পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। এর সাথে এবার আলুগুলোকেও দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা ভেজে নেব। চলুন ঢাকনা দিয়ে একটু রেখে দিই। এভাবেই বারবার ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছিলাম, আবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। এভাবেই কিছুক্ষণ ধরে আমি জিনিসগুলোকে ভেজে নেব। তাতে কি হয়, ঢাকনাটা দিলে যে শিমের দানাটা আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তাই ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম। এখানে মোটামুটি আমার ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা রঙ এসে গেছে। এবার চলুন মিক্সিতে যে সব কিছু পেস্ট করেছিলাম ওই পেস্ট এবার দিয়ে দিই। পুরো পেস্ট এবার দিয়ে দেব। ভালো করে দিয়ে এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে সব কিছু একসাথে কষিয়ে নেব।
আর এর সাথে দিয়ে দেব সাম্বার মশলা। 1 চামচ মতন আমি সাম্বার মশলা দিয়ে দিয়েছি। দেব সামান্য পরিমাণ মতো নুন, তখন একটু নুন দিয়েছিলাম আর এখন অল্প করে নুন দিলাম। নুনটা আপনারা অবশ্যই চেক করে দেবেন। আবারও বেশ ভালো করে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, দারুণ গন্ধ বেরোচ্ছে এই সময়। আর এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত, অবশ্যই একবার ট্রাই করবেন, বারবার বলছি। তারপরে এবার চলুন একটু সামান্য জল দিই। এই জলটা হচ্ছে মিক্সি ধোয়া জল, মিক্সিতে যেই মশলাগুলো লেগেছিলো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা এখানে দিয়ে দিয়েছি। চলুন তারপরে জলটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে দেখুন আমি একটু বেশ মাখো মাখো করে নেব, তাই এরকম জলটা অনেকটা শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। একদম লাস্টের দিকে বেগুনগুলো দিয়ে দিতে হবে, যেহেতু বেগুনটা খুব নরম, সেটা লাস্টের দিকে দিয়ে নিলাম। দেখুন আমার একদম তৈরি শিম দানার তরকারি। অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ সুন্দর খেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিও। সকলে ভালো থাকবেন।